রাধা বল্লভ শিহরিবংশ কেমন আছো সবাই বন্ধুরা? নিশ্চয়ই সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে, যেটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আমি তোমাদের সাথে শেয়ার করব আমার গোপাল সোনার স্নানের জল আমি কিভাবে তৈরি করি। তো এখানে নিয়ে নিয়েছি নর্মাল ঠান্ডা জল, আর এখানে নিয়ে নিয়েছি চন্দন বাটা, যেটা কাষ্ঠচন্দন বেটে তৈরি করা হয় সেটা নিয়েছি, আর তার সাথে মিশিয়ে দিয়েছি একটু গোপীচন্দন। এই কারণে চন্দন বাটাটা দিতে হয়, কারণ জলটাকে আরেকটু শীতল করার জন্য এবং সুগন্ধি করার জন্য। তো এখানে চন্দন বাটাটা দিয়ে দিলাম জলের মধ্যে। আর যেহেতু আমি এক হাতে ক্যামেরা করছি, তো তাই একটু অসুবিধে হচ্ছে এক হাতে ভিডিও করতে গিয়ে। তো চন্দন বাটাটা সবই দিয়ে দেবো, আর এর মধ্যে দিয়ে দিলাম তাজা পুষ্প আর তুলসী। সত্যি কথা বলতে এই পুষ্পর থেকে মনে হয় যেন গোলাপের পাপড়ি দিলে আরও বেশি সুন্দর লাগতো, তো এতেই চলে যাচ্ছে যেহেতু তাজা পুষ্প। আর এখানে নিয়ে নিয়েছি চন্দনের ইত্র। এটা একটু স্নানের জলে মিশিয়ে দেবো, কারণ ভগবানকে সবসময় সুগন্ধি জলে চান করানো হয়। আর ইত্রটা দেওয়ার আগে অবশ্যই চেক করে নিতে হবে চোখের পাতার মধ্যে লাগিয়ে। যখন কিনবে ইত্রটা, ভগবানের শ্রীঅঙ্গের ইত্র আলাদা হয় এবং তার যে বস্ত্রে ইত্র লাগানো হয় সেই ইত্র কিন্তু আলাদা হয়। কারণ ভগবানের শ্রীঅঙ্গে যে ইত্র লাগানো হয় বা শ্রীঅঙ্গে ব্যবহারের জন্য এই যে স্নানের জলে ইত্র ব্যবহার করা হয়, সেটাকে অবশ্যই চেক করে নিতে হবে চোখের পাতার মধ্যে, নিজেদের চোখের পাতার মধ্যে লাগিয়ে চেক করে নিতে হবে। কারণ যাতে না জ্বলন না হয়। ভগবানের শ্রীঅঙ্গ ভীষণ 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 কোমল, তো আমাদের চেক করে নিতে হবে। এবং আমাদের বালস্বরূপ শ্রীকৃষ্ণের বালস্বরূপ, আর বাল্যস্বরূপ মানে ছোট্ট বাচ্চা সে, তাকে কিভাবে রাখতে হবে, কিভাবে যত্ন করতে হবে, এটা নিশ্চয়ই আর বলে দেওয়ার মতন নয়। তো স্নানের জলটা তৈরি করে স্নান করে একদম আমাদের গোলুমলু রেডি। দেখো আজকে সবাই পাকড়ি বেঁধেছে, আর পাকড়ি বাঁধাটাও কিন্তু ওরাই আমাকে শিখিয়েছে, জানো তো কীভাবে পাকড়ি বাঁধতে হয়। সত্যি আমাকে সব কিছু শিখিয়েছে। এই যে আমি ভগবানের যে আমার গোপাল সোনাদের বা শ্রীমতী রাধারানীর যে ড্রেসগুলো আমি তৈরি করি, এটা আমার কোথা থেকেও শিক্ষা নেই। আমি শুধুমাত্র কেবলমাত্র সেলাইটা শিখেছিলাম। তো তখন আমার বিয়ে হয়নি, তো আমি সেলাই শিখেছিলাম। তো এইভাবে যে তৈরি করতে হয় সুন্দর করে, তো আমি জানতাম না। তো আমাকে আমার লাডো সব 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 শিখিয়ে দিয়েছে, কারণ ওই তো হচ্ছে জগতের সংসারের গৃহিণী। তো আমার সংসার মানে আমার নয়, ওরই সংসার। তো আমি ওনার সংসারের দাসী, আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে। তো বলতে বলতে থেকে গেলাম। অবশ্যই ভগবানকে সুগন্ধি জলে স্নান করানো উচিত, অবশ্যই। আর ইত্রটা চেক করে নেওয়া উচিত। ইত্র জলে কিংবা শ্রীঅঙ্গে ব্যবহার করার আগেই চেক করতে হবে যাতে জ্বলন না হয়। আর যখন বস্ত্রের মধ্যে দিবে তখন সেই ইত্রটা চেক না করলেও চলবে। তবে হ্যাঁ, আর একটা কথা, সিজন অনুযায়ী যেমন জলটা তৈরি হচ্ছে, গরমকালে এই কারণে চন্দন দেওয়া হচ্ছে। চন্দনটা আমাদের মানে ঠাকুরজির শ্রীঅঙ্গকে শীতল রাখে, এই জন্য চন্দন বাটাটা দেওয়া হচ্ছে। আর কাঠের চন্দন সব জায়গায় পাওয়া যায়, সবার বাড়িতে থাকে, দোকানেও পাওয়া যায়, কিনে নিতে হবে। তো চন্দন বেটে অবশ্যই ভগবানকে সুগন্ধি জলে স্নান করাবে। ভগবানের স্নানের জল বলে কথা, আরও কিছু সুগন্ধি দিলে তো ভালো হতো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে। রাখছি। রাধা বল্লভ।